নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। আজকে সংক্রান্ত নম্বরের 17 তারিখ। আজকে 17 তারিখ তোমাদের সাথে কী হতে চলেছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। শোনো, তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল, বাট কোনো রকম কোনো ফান্ড অ্যাভেলেবেল হয়নি। ছোটো ফান্ডও অ্যাভেলেবেল হয়নি। হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কিন্তু এই জায়গায় দাঁড় করিয়ে তোমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর আছে। 20 তারিখ নাগাদ যে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল, এই ফান্ডে কিন্তু অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি আজকে ভিডিও দিইনি, লাস্ট মুহূর্তে তোমাদের ভিডিও দিচ্ছি একটা, কারণ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বলে তাই দিচ্ছি। শোনো, তোমাদের অ্যাকচুয়ালি কী হয়েছিল, যে ফান্ডটা অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল, সে ফান্ডটা কিছু সিস্টেমেটিক প্রবলেমের জন্য ফান্ড জেনারেট করতে পারেনি, এবং সেই ফান্ডটা সম্পূর্ণরূপে টাকা অল্প হওয়া পড়ে যাওয়ার কারণে টাকাটা আসেনি। তো একটা কথা বলি, সামার ভ্যাকেশনের জন্য যে ছুটি আছে, বা ধরো কোনো কিছু অ্যাপ্রুভ হবে না, বা কোনো কেউ টাকা পাবে না, এই যে কথাটা যেটা বলছো, তার একটা কথা বলি, এরকম কোনো রকম কোনো সমস্যা নেই। তোমরা সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে টাকা। আমি কি বোঝাতে পারলাম? ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে টাকা। তাই এরকম কোনো সমস্যা নেই, এরকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেও না। SBMSIM পোর্টাল সবাইকে টাকা দেবে এবং খুব তাড়াতাড়ি দেবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। শুধু একটাই তোমাদের করতে হবে, একটু অপেক্ষা। কতক্ষণের? 20 তারিখ অবধি, 20 থেকে 25 তারিখ অবধি অপেক্ষা করে নাও। বিশেষ করে 20 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথেই টাকা ঢুকতে শুরু করে দেবে। আর 25 তারিখের মধ্যে প্রায় অনেক ছাত্রছাত্রী, প্রায় 98% ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে। কারণ এবার আর সময় নেই হাতে, টাকা দিতেই হবে। কারণ সময় হাতে খুবই কম, কারণ এবারে টাকা না দিলে হবে না। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এই মুহূর্তে একটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের আমি উপস্থাপন করি। ফরওয়ার্ড বাই HOS স্টুডেন্টরা কী করবে? ফরওয়ার্ড বাই HOS স্টুডেন্টের একটা কথাই বলি, তোমাদের একটাই গুরুত্ব সহকারে কাজ আছে এই মুহূর্তে। তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট যদি সম্পূর্ণরূপে সব কিছু চেক হয়ে যায়, পার্সেন্টেজ ঠিক করা, বা ডকুমেন্ট আপলোড ঠিকঠাক দেখা, বা প্রত্যেকটা বিষয় যদি একদম পুরো পারফেক্ট থেকে থাকে, তাহলে একটাই কথা বলবো, তোমরা আপাতত এই 20 তারিখ অবধি একটু অপেক্ষা করে যাও। দেখবে হঠাৎ করে তোমাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়ে যাবে 20 তারিখের নাগাদ। মানে অনেকজনেরই অলরেডি স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে, ফরওয়ার্ড বাই HOS থেকে অনেকেই অ্যাপ্রুভ হয়ে গেছে। তাদের মনে একটাই প্রশ্ন, দাদা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বা স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? তো তখনই আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, চিন্তা করবে না কিছু। অন্যান্য ইউটিউবাররা কী বলছে আমি জানি না ভাই, আমি অন্য কোনো ইউটিউবারের খোঁজ খবর রাখি না। আমি তোমাদের বলে দিচ্ছি, অন্য ইউটিউবার যদি যা বলে থাকে, যদি তোমাদের মনে হয়ে থাকে সেটা সত্যি, তাহলে তোমরা সেই ইউটিউবারের কাছে যাও, সেই ইউটিউবারের ভিডিও দেখো, এবং সেই ইউটিউবারের কাছে যুক্ত থাকো। ঠিক আছে? কিন্তু আমি তোমাদের একটা কথাই বলবো, আমার ভিডিও সম্পূর্ণ অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। আমি অন্যদের থেকে ভিডিও আলাদা করি। আমি তোমাদের সাথে প্রথমত অঙ্গীকারবদ্ধ ছিলাম, তোমাদের পাশে থাকবো, থেকেছি, তোমাদের সঙ্গে ভিডিও করছি, এবং তোমাদের নিয়েই পাশে আছি। এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আমার ভয় থাকতো বুকে, তাহলে আমি এই জিনিসগুলো কখনো শেয়ার করতাম না। অন্যান্য ইউটিউবার শেয়ার করেছে নাকি জিজ্ঞেস করে নিই একটু। ঠিক আছে? ওনারা ইউটিউবার শুধু ভিডিও করে দেয়, কোনো দায়িত্ব নিতে পারে না। শোনো, আরেকটা কথা বলি। এবার দেখো, যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে রিজেক্ট হয়ে গেছিলো, তারা কী করবে? অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো, ডকুমেন্ট আপলোড অবশ্যই তোমরা করে দিয়েছিলে। তো রেকটিফিকেশানের জন্য অলরেডি প্রসেসটা তোমাদের বলে দিয়েছিলাম, সেই প্রসেস অনুযায়ী কাজ চলছে, চিন্তা করতে হবে না। 20 তারিখের বা 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানের ওই প্রত্যেকটা বিষয় কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এবার একটা কথা বলি, ফান্ড জেনারেট তো 20 তারিখ হয়ে যাচ্ছে, তো এই ফান্ডে কি প্রত্যেকেই টাকা পেয়ে যাবে? না, এই ফান্ডে প্রত্যেকে টাকা পাবে না। ধরো দেখা গেল যে এই ফান্ডে প্রায় 98% ছাত্রদের টাকা পেয়েছে। অনেক সময় দেখা গেলো যে ফান্ডটা তো বড়ো ফান্ড আসার কথা, তো একটা ছোটো ফান্ড এলো, বা ধরো মোটামুটি একটা ফান্ড এলো, কিন্তু 20 তারিখে একটা ফান্ড অ্যাভেলেবেল হবে এবং টাকা দেওয়ার কথা আছে। এবার দেখা যাক কী হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কী হয় সেটা দেখার। আর একটা মেন বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, মোটিভ অনুযায়ী তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে। তোমাদের অ্যাপ্লিকেশান যদি সব ঠিকঠাক থাকে, আর কোনো চিন্তা নেই। কিন্তু যদি কোনো কারণে কোনো ভুল থেকে থাকে, তোমাকে এখনও বলছি কিন্তু ঠিক করে নাও। এই বিকাশ ভবন হেল্পলাইন নম্বরে ফোন করো, ঠিক করে নাও। মেল করতে পারো, বা ধরো দেখা গেলো যে কোনো কারণে ডকুমেন্ট আপলোডের ঠিকঠাক নেই, সেগুলো ঠিক করে নাও। কোনো কিছু বিষয় কিন্তু ভুল রাখবে না। যদি ভুল রাখো তাহলে কিন্তু টাকা কোনো মতেই পাচ্ছ না, এটুকু ফার্স্টেই বলে দিচ্ছি। আর একটা কথা কিন্তু মাথায় রাখবে, যারা নতুন করে রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করছো, তাদের কিন্তু প্রসেসটা লেন্দি, তাই প্রবলেম হচ্ছে। আর যারা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তোমরা চিন্তা করবে না আর কোনো কিছু। তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। শুধু সময়টা অপেক্ষা, শুধু একটুখানি সময়টা দাও, তোমাদের টাকা পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো আশা করি। ঠিক আছে? কোনো চিন্তা করার কোনো বিষয় নেই।
আর একটা কথা বলি, তোমাদের আমি ওই পুরোনো পেমেন্ট প্রুফ দেখিয়ে ভিডিও আপলোড করতে চাই না। আমি তোমাদের ডাইরেক্টলি চাই যে তোমাদের চোখের সামনে ভিডিওটা হোক এবং তোমার চোখের সামনে তোমার ভিডিওটা দেখো এবং এর পথে এগিয়ে যাও, ব্যাস আমি এইটুকুই চাই, আর কিছু নয়। আর একটা কথা, তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, কথা দিয়েছি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ঠিক আছে? এই মাসের মধ্যেই প্রত্যেকে টাকা পেয়ে যাবে, দেখে নিও। যদি না পাও, হয়তো খুব কম সংখ্যক স্টুডেন্ট পাবে না, বাট এই মাসে প্রায় সবাইকে পেমেন্ট ক্লিয়ার করে দেবে, কারণ এর পরের মাসেই প্রায় ক্লোজিং দিতে হবে, মানে SBMCM স্কলারশিপে অ্যাপ্লিকেশান অ্যান্ড সব কিছু ক্লোজিং দিতে হবে, ঠিক আছে? কারণ পেমেন্টও মানে পরের মাসের মধ্যে পুরো ক্লিয়ার করতে হবে, সেই কারণেই তোমাদের কিন্তু চেষ্টা করবে খুব তাড়াতাড়ি তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করে সবাইকে টাকা দিয়ে দেওয়া। অলরেডি কাজ চলছে, যেরকম নয়, কাজ ধীরে গতিতে চলছে, স্পিডে চলছে। এই কারণে কী হচ্ছে, অনেকের কী হতো ডকুমেন্টের ভুল থাকার পরে বা নামের বানান ভুল থাকার পরেও অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, কিন্তু স্যাংশনের ক্ষেত্রে গিয়ে করতে গিয়ে হয়তো অনেক সময় ঠিকঠাক কারেকশান হয়ে যাচ্ছে, তখনই কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই রিজেক্ট হওয়া ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা কথা হলো, SBMC পোর্টালে ফোন করতে থাকো, দেরি করো না। ধন্যবাদ।